দেখছেন আমরা কিভাবে স্কেলিটন বা বেসিক স্কেলিটনের যে শেপটা আছে সেটাকে ধরতেছি। আপনিও কিন্তু চাইলে আমাদের ১,০০০ যে এমসিকিউ প্যাকেজটি আছে সেটা কালেক্ট করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এমসিকিউ প্রপার প্রিপারেশনের জন্য। এজন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন এখনই। অবশ্যই লাইন আপের ব্যাপারগুলো মাথায় রাখবেন। এটা ধরে নেওয়া মানে হচ্ছে আপনার ফিগারের আপনি বেসিক কাঠামোটা মোটামুটি বের করে ফেলেছেন, ঠিক আছে? খুব বেশি কালো কালো করবেন না, এটা সবসময় মাথায় রাখতে হবে। খুব বেশি কিন্তু কালো কালো করা যাবে না, বেসিক শেপটা যেন ধরার জন্য যা যা করা প্রয়োজন হয় এটাই হচ্ছে আপনি উপস্থাপন করবেন, ঠিক আছে? দেন এখান থেকে হচ্ছে আমাদের কানের শেপটা আসবে। এই পাশ থেকে আমাদের চুলের পাটটা চলে আসছে। হালকা একটু উপরে নেবেন, বেশি নিবেন না। এই যে আমি একবারে দেখাই দিলাম যেন বিষয়টা আপনি ভালোভাবে বুঝতে পারেন। এটা হয়ে গেল আমাদের ঠোঁটের পার্ট। এবার দেখেন সাইড বাই সাইড দেখেন, বিষয়টাকে বোঝার চেষ্টা করেন। দেখছেন আমি কিভাবে ফেসটাকে আনছি? এটা হচ্ছে ১ গুণ, আর এটা আমরা যেটা আঁকলাম এটাকে বলে ১.৫ গুণ। এবার আমরা নেক্সট স্টেজে যাই, খেয়াল করেন। এখন হয়তো আপনাদের কাছে মনে হচ্ছে যে আরে ভাই তো পুরো ভূত ভূত আগায় ফেলছে, কিন্তু না, এরকম ভূত ভূতের কিছু নাই, ঠিক আছে? এটা আস্তে আস্তে সিকোয়েন্স চেঞ্জ হয়ে যাবে যখন আমরা পেন্সিল ঘুরাবো এর উপরে, এর গায়ে, তখন এর সিকোয়েন্স কি চেঞ্জ হয়ে যাবে অটোমেটিকলি। এখানে দাঁড়িয়ে হালকা আমরা একটা ব্যাপার দেখতে পাচ্ছি, এগুলো দিয়ে একটু খেয়াল রাখবেন যেন ওইটা আপনি ওইভাবে ধরতে পারেন। আমরা কি দেখতে পাচ্ছি, কপালের কপালের জন্য কিন্তু মানে চুলের জন্য কিন্তু কপালটা ঢেকে গেছে। সো আপনি ওইভাবে বিষয়কে উপস্থাপন করার ট্রাই করুন। আমি কি শিখাইছিলাম যে এরকম যে লাইনগুলো থাকে সেগুলো এরকম চাপ দিয়ে হালকা করে এইভাবে একটা ন্যারেটিভ আনতে হয় লাইনে। দেখছেন আমাদের এখানে যে মানে সিচুয়েশনটা ছিল সেটা কত ঝটপট চেঞ্জ হয়ে যাচ্ছে। দেন আপনি এখান থেকে এটা মিলাই দিয়ে হালকা করে নেক্সট পার্ট থেকে এরকম ছেড়ে ছেড়ে দিয়ে দিয়ে বিষয়কে অ্যাডজাস্ট করে উপস্থাপন করে ট্রাই করবেন।
ঠিক আছে, সেম পরিসরে আমরা যে এই কানের এখানে যে ভলিউমটা নিলাম, হুম, এই ভলিউম বরাবর আপনি এখান থেকে হালকা করে এটা দিবেন। যেহেতু ইয়াং একটা ছেলে, সো এর কিন্তু মোটামুটি একটা বেশ দারুণ ভাবে চুলের যে কাটিংটা আছে সেটা কিন্তু সরাসরি বোঝা যাচ্ছে এরকম। দেন এই পার্টটাকে আমরা এই গলার নিচ থেকে নামাই দিব হালকা করে, বোঝানোর জন্য যে হ্যাঁ এর নিচেও দাড়ি টাইপ আছে, বা এখানে যে লাইনটা আছে সেটা হচ্ছে গলার নিচের পার্টটা প্রদক্ষিণ করতেছে এরকম। ঠিক আছে, সো এখন কিন্তু মোটামুটি আমরা একটা প্রপার শেপ পেয়ে গেলাম এই স্পেসের। এবার হচ্ছে আমরা কানের দিকে আসি। আমাদের অলরেডি সব মেজারমেন্ট করা যে কোনটা কিভাবে আছে না আছে, উপস্থাপন আছে, সো দ্যাটস ওয়াই উই ডোন্ট নিড এনি মোর ম্যাপিং। ঠিক আছে, মাইন্ড ম্যাপিং এর আমাদের এখানে আর কোনো প্রয়োজন নাই। সো খুব সিম্পলি আমরা এখান থেকে কানের যে শেপটা আছে এই শেপটা ডি শেপ করে বের করে দিব। দেখেন আমি কিভাবে করতেছি। আমরা একটু ক্লোজলি দেখি। এমনি আপনারা জুম করলে দেখতে পারবেন ইন ডেপথ, সো তারপর আমরা ক্লোজলি দেখি। যেহেতু এটা হচ্ছে 2B পেন্সিল ইউজ করা হয়েছে, সো স্টেপ বাই স্টেপ আপনারা বুঝতে পারবেন যে এরপরে কোন বি পেন্সিল আমি ইউজ করতেছি। আই উইল এক্সপ্লেইন দ্যাট রাইট নাও। এটার এটার ফরমেশনটা বুঝেন যে এটা আমি কিভাবে নিচ্ছি। হ্যাঁ, দেখছেন অলমোস্ট কিন্তু আমি সেম ভলিউমটাকে হালকা করে ধরে ফেলার চেষ্টা করেছি। সো কানের শেপটা অনুযায়ী কিন্তু আমাদের মাথার চুলের শেপটা একটু কম কম লাগছে, সো দ্যাটস ওয়াই আমরা এখান থেকে আরেক লেয়ার ভলিউমটাকে বাড়িয়ে দিব ঠিক একইভাবে একই শেপে। হ্যাঁ, এরকম। এবার কিন্তু একটা অ্যাডজাস্টেবল ওয়ে বা অ্যাডজাস্টেবল বিষয়টা মনে হচ্ছে। দেন আমরা যে কাজটা করব খেয়াল করেন, আমরা ফেসের পার্টের আদার সাইডের কাজ করার আগে আমরা একটু এখান থেকে আমাদের স্পেসটাকে একটু বের করে নিই, সেপারেট করে। কানে ঠিক এই বরাবর এটাকে হালকা এরকম। ঠিক আছে, সো আমাদের প্রিভিয়াসলি আমরা যে লাইনগুলো ইউজ করেছি সেই লাইন আর বর্তমান লাইনের একটা ম্যাশআপের থ্রুতে কিন্তু অলমোস্ট সেই ডাইমেনশনাল ওয়ার্ক বা স্পেস আমরা দেখতে পাচ্ছি, তাই না? তো এটা হচ্ছে মূলত ব্যাপার। দেখছেন এই জায়গাটার সারফেসটা কিভাবে তৈরি হয়ে গেছে অটোমেটিকলি। তো ওটাই হচ্ছে মূলত আমাদের ফোকাস রাখতে হয়। এইখান থেকে এই জায়গায় যে ডিস্টেন্সটা আছে এটাও সেম প্যাটার্নে সেম ওয়েতে আমরা এটাকে যখন আরেকটু বেটার করার ট্রাই করবো, দেন এটা আরো সুইটেবল লাগবে দেখে। এবার চলো আমরা ফেসের এই পার্টে দিয়ে একটু কাজ করি। ঠিক আছে, আমরা যদি একটু সাইড বাই সাইড দেখি আপনারা তো বুঝতে পারছেন। এবার হচ্ছে আমরা একটু সুন্দর করে এবার সে পার্টে দিয়ে একটু কাজ করি। খুব ক্লিন আর খুব বোল্ড, খুব বেশি একটা মেসি ফেস দেখা যাচ্ছে না, খুব ক্লিয়ারই দেখা যাচ্ছে যে ফেসের গাঠনিক অংশটা কেমন আছে। সো আমরা প্রথমে যেটা ম্যাপিং করেছিলাম, আমরা কিন্তু ওইভাবেই ফিগারের শেপটাকে রাখার ট্রাই করবো।
এবার হচ্ছে আমরা চোখটা বের করে ফেলি। এবার সেম প্যাটার্ন হচ্ছে আমরা এ পাশের পার্টটাকে পরে আগাবো, বাট রাইট নাও হচ্ছে আমাদের একটু নাকের পার্টটা বের করে নেওয়া লাগবে। এটা হচ্ছে খুব সেন্সিটিভ জায়গা একটা ফেসের বা একটা ফিগারের, সো আপনি সবসময় ট্রাই করবেন যে এই জায়গাগুলো একটু যেন অ্যাডজাস্টেবল ওয়েতে থাকে, হ্যাঁ? তা না হলে কিন্তু দেখতে খুব একটা ভালো লাগবে না। ফিগার আঁকাচ্ছেন কিন্তু এমন কিছু ক্রিয়েট করা যাবে না যে ওটা খুবই ন্যারো বা খুবই মানে ইরিটেট করতেছে আর কি, এরকম টাইপের কিছু যেন ক্রিয়েট না হয়। এবার আমরা সলিড একটা নাকের শেপটা দিয়ে ফেলেছি। দেন আমাদের নাকের তো একটা আহ, এই যে ঠোঁটের এই ভলিউমটা থাকে, তাই না? সো আমরা হালকা করে ওটা দিয়ে দিলাম। এখন আমরা যে কাজটা করবো, আমরা আমাদের এই পাশে চোখটাকে একটু কমপ্লিট করে ফেলি। হুম। দেখছেন ফেসের পার্টটা আমরা কিভাবে বের করলাম, লাইনগুলো, এই লাইনটা কিন্তু বের করা খুব জরুরি। আপনি যদি এই লাইনটা প্রপারলি না বের করতে পারেন, আপনার কিন্তু ওই জায়গাটা এনহ্যান্স হচ্ছে না, যে এক্স্যাক্টলি আসলে কিভাবে আছে না আছে ওই স্পেসিফিক এরিয়া বা ওগুলো আপনার কিভাবে উপস্থাপন করতেছেন, হ্যাঁ? অনেকে আছে এভাবে লাইন দেয়, অনেক নাটক। তো আপনি চাইলে ওটা করতে পারেন, ইটস ওকে। কিন্তু যে আমি যেটা বলতেছি, এই অ্যালাইনমেন্ট গুলো যেন ঠিক থাকে, প্রত্যেকটা জায়গার যে গঠন বা গাঠনিক স্পেস গুলো আছে, হ্যাঁ? সো এখান থেকে হচ্ছে আমরা চোখটাকে একটু গুছিয়ে বের করার ট্রাই করবো।
বুঝছেন? এভাবে যেহেতু আমাদের ওইখানে একটা লেয়ারে ডার্কটা বেশি পড়ে গেছে, সো দ্যাটস ওয়াই আমরা ওই সেম জিনিসটা এখানে রিপিটেডলি ইউজ করবো। হ্যাঁ, আপনি চাইলে এটা পরবর্তীতে 4B বা অন্য কোনো গ্রেডের পেন্সিল দিয়ে অ্যাডজাস্ট করতে পারেন। এটা লাইক অতটা ক্রিটিক্যাল কিছু না। তো চলেন আমরা ফেসের এই পার্টটাকে একটু ধরার চেষ্টা করি। দেখেন আগের দিন আমরা কিভাবে দাগটা দিয়েছিলাম। সো এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি আগে যে পরিমাণ লাইন ইউজ করেছিলাম, দেখেন শেষ প্রত্যেকটা লাইনে ইউজ হয়ে যাচ্ছে না এখানে সেকেন্ড টাইম। সো এভাবে আপনি যখন আঁকাচ্ছেন তখন ওই সেম টু সেম ওই ব্যাপারগুলোকে আপনার রাখতে হবে আঁকির থ্রুতে, যেন আপনার প্রিভিয়াস যে লাইনগুলো আছে আর বর্তমান যে লাইনগুলো আছে সেগুলো যেন একসাথে মিলে একাকার হয়ে যায়। এতে করে যেটা হবে যে আপনার আরো ভ্যালু ক্রিয়েট হবে আঁকাআঁকিতে। কারণ আপনার এক্সামিনার এটাও দেখতে চায় যে আপনি ওই জিনিসটাকে অ্যাডজাস্টেবল ওয়েতে উপস্থাপন করতে পারতেছেন কিনা। ঠিক আছে, চলো আমরা ঠোঁটের পাটটা ধরে ফেলি। আপনার যদি মনে হয় যে আপনি একবার আগাইতে যাচ্ছেন তাহলে এরকম, এগুলো একটা পার্ট। এখান থেকে লাইনগুলো এরকম ছড়াই দিবেন যেন ওই জায়গাটা একটা ভরাট হয়ে একটা ডাইমেনশন চলে আসে। ঠিক আছে, দেখেন আমরা নিচের পার্টে কিন্তু হালকা সাদা দেখতেছি। সো এখানে যে সাদাটা আছে এই হোয়াইটনেসটা কিন্তু আমাদের ধরতে হবে। বুঝছেন ব্যাপারটা কিভাবে কাজ করে? সো দেন হচ্ছে আমরা এখান থেকে হালকা করে দাড়ি বা আদার যে শেপটা আছে সেখান থেকে ছোট 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 লাইন ইউজ করে উপস্থাপন করলেন। হ্যাঁ আমি জানি এখন কিছুটা জিনিসটা ইনকমপ্লিট লাগতেছে, বাট এখনই দেখবেন যে জিনিসটা কমপ্লিট উপস্থাপন হবে। দেখেন যাদের ওই মোচ টোচ দেওয়ানোর সমস্যা ছিল তারা এই বিষয়টা একটু লক্ষ্য করেন, বুঝতে পারবেন। এমনি আস্তে করে করে নিচের পার্টটা দিয়ে চলে আসি, ঠোঁটের পার্ট।
এখানে যদি গলাটা নেমে গেছে, সো আমরা ঠোঁটের এই শেপটাকে আর একটু কমাই দিব, ঠিক আছে? এরকম রাখবো। আর এই বাকি অংশটা মুছে দিব, না হলে কিন্তু ডিসপ্রপোর্শন লাগবে। সো এইগুলো জায়গাটা হচ্ছে একটু ক্রিটিক্যাল। আপনি যখন কোনো চিন আঁকাচ্ছেন বা ওই রিলেটেড স্পেসটাকে আপনি আলাদা করতেছেন, হ্যাঁ, ঠোঁটের ঠোঁটের পার্টটা থেকে আপনি যখন পার্টিকুলার এরিয়াকে একটু আলাদা করছেন, তখন আপনাকে একটু খেয়াল করে ওই জায়গাগুলো একটু অ্যাডজাস্ট করে উপস্থাপন করতে হবে, যে এক্স্যাক্টলি আপনার কতটুকু স্পেস আর কি ওখানে দেওয়া দরকার, বা ওই জায়গাটার থ্রুতে বিষয়গুলোকে আসলে কিভাবে উপস্থাপন করা দরকার, এরকম নানাবিধ ব্যাপার স্যাপার। সিম্পলি আমরা এখান থেকে এটা নিয়ে আসি এরকম। এখন মোটামুটি দেখেন যে আমাদের কিন্তু শেপটা একটা অ্যালাইনমেন্টে কিন্তু চলে আসছে, তাই না? আমরা আস্তে আস্তে করে এই পাশের সাইডটা একটু দেখি, এক্সট্রা কিছু লাইন দিয়ে বিষয়টাকে আমরা কিভাবে ব্যালেন্স অ্যাডজাস্ট করতে পারি। এখন মনে করেন যে আপনি ওইটা মোটামুটি ভালো ডিটেলস ধরছেন, সো আপনার এখন মনে হচ্ছে, ফিল হচ্ছে এক্সাম হলে সাডেনলি যে জাস্ট এতটুকুই রাখেন, ইটস এনাফ। দেন আমরা নিচের এই পার্টের সাথে এই লাইনটার সাথে কানেক্টিভিটি আনি, এভাবে বের করবো। দেখেন বিষয়টাকে একটু সুন্দরভাবে উপস্থাপন করবেন। আপনারা ছবি দেখেন, বুঝতে পারবেন আমি কি বুঝাতে যাচ্ছি। এই হাতটা কিন্তু খুব বেশি জরুরি আমাদের পার্সপেক্টিভটাকে ধরার জন্য। সো এটা যে প্রপার একটা শেপ আছে, বক্সের কাঠামোটা আছে, সেটার জন্য একটা অ্যাকুরেসি থাকে। এটা কিন্তু মোটামুটি এতখানি অংশ ঢেকে যাবে এরকম, ঠিক আছে? দেন এখান থেকে হচ্ছে বুড়ো আঙ্গুলটা হয়ে গেল, একদম হালকা সামান্য পরিমাণ দেখা যায়, দেখছেন? এটা আমরা অলমোস্ট বের করে ফেলেছি, তাই না? সেম প্যাটার্নে, সেম স্টাইলে। তো রাইট নাও আমাদের ফিগারের প্রায় কিন্তু বেশ খানিকটা আমরা এগিয়ে ফেলেছি। ঠিক আছে, এই দেখছেন অলমোস্ট একটা কানেক্টিভিটি চলে আসছে। দেন আপনি এখান থেকে কিছু হালকা করে একটু লাইন দেন, যেন এই হাতের যে শেপটা আছে এটা একটু এনহ্যান্স হয়। আর একটু হাতটাকে সলিড দেখা যায়। এবার আস্তে আস্তে করে সব লাইনগুলোকে মিলাই দেন। এই সেম ওয়ে আমরা এখান থেকে এটাকে করব। দেন এবার হচ্ছে আসল টুইস্ট, আঙুল, ঠিক আছে?
আঙুলটাকে আঁকার জন্য আমরা সরাসরি হচ্ছে এই যে সারফেসটাকে আগে আগে ভাগ করেছিলাম, এটাকে সরাসরি একটা প্রপার কি করবো বলেন তো, বক্স হিসেবে ভাগ করে নিব আগে। প্রত্যেকটা জায়গায় দেখেন কিন্তু খুব মানে ইনডেপথ লুকায় আছে, সো দ্যাটস ওয়াই আমাদের কিন্তু ওইভাবে বিষয়গুলোকে হালকা করে ধরার চেষ্টা করতে হবে। সো এবার আমাদের কিন্তু এই জামার মানে প্যান্টের যে নিচের যে পার্টটা আছে এটা কিন্তু আমরা হালকা করে ধরে ফেলবো। এটা এভাবে চলে গেছে, দেন এটা এভাবে আসছে, দেন এটা এখানে এসে এরকম। এই দেখেন প্রত্যেকটা জায়গার ডিস্টেন্স ডিফারেন্স সেপারেশন আপনার রাখা লাগবেই, আপনি যেভাবেই যাই আঁকেন না কেন, ঠিক আছে? আচ্ছা এবার আমরা হাতের এই কাজটা একটু করে ফেলি। সবাই একটু খেয়াল করেন মনোযোগ দিয়ে। এখানে আমরা অলমোস্ট লাইন আপ দিয়ে অনেক ভালোভাবে ইনডেপথ ফরমেশনটাকে হালকা করে ধরে ফেলেছি, ঠিক আছে? সো রাইট নাও আমরা যে কাজটা করব, আমরা সুন্দর করে হাতের ওভারঅল যে আউটলুকটা আছে সেটাকে ধরার চেষ্টা করি। খেয়াল করেন। সো সবার আগে আমরা কি দেখতেছি বলেন তো? সবার আগে আমরা দেখতেছি যে এই আঙুলটা, এই আঙুলটা কিন্তু ফুল ফ্লেজিড দেখা যাচ্ছে, তাই না? সো যেভাবে আপনি দেখছেন আপনি সেভাবে ধরার ট্রাই করবেন। কিছু চাপা লাইন দিয়ে দেবেন। এই যে আমি যে লাইন এখন দিচ্ছি এটাকে বলো চাপা লাইন। আপনি কিছু এভাবে দিয়ে আস্তে আস্তে করে উপস্থাপন করার ট্রাই করবেন, ঠিক আছে? দেখেন আমাদের কিন্তু অলমোস্ট হয়ে গেছে। দেন আপনি এখান থেকে হালকা করে কিছু ক্যারেক্টার দিয়ে দিলেন আঙুলের। দেন ডাইমেনশনটাকে বোঝানোর জন্য আপনি হালকা করে এখান থেকে কিছু এক্সট্রা লাইন দিয়ে দিবেন, ঠিক আছে? শেষ। নেক্সট হচ্ছে আমরা সেম স্টাইলে এই প্যাটার্নটাকে ফলো করে এই মাঝখানের ভেতরে সাদা অংশটাকে রাখবেন হাতে। ফলো করে আমরা সেম স্টেপ বাই স্টেপ এখান থেকে ডার্ক টানতে টানতে নিচে দিকে চলে আসবো। এটা হচ্ছে আমাদের মিডল ফিঙ্গার, সো দ্যাটস ওয়াই একটু বড় করতে হবে এরকম। দেন আমরা কি দেখতেছি যে আমাদের এই আঙুলটা কিন্তু লুকায় গেছে ভেতরে দিয়ে। দেন সেম প্যাটার্নে আপনি এখান থেকে এই আঙুলটাকে হালকা করে ধরে দিবেন, হ্যাঁ? এরকম। তো দেখেন আমাদের কিন্তু এই প্রপার যে হাতের আঙ্গুলের যে শেপটা আছে সেটা কিন্তু আমরা ভালোভাবে উপস্থাপন
করে ফেললাম। রাইট নাও আমরা এখন যে কাজটা করবো, আমাদের এখানে দেখেন একটা বুড়ো আঙ্গুল আছে, সেটা হালকা পরিমাণ সলিডলি বোঝা যাচ্ছে। সো আমরা ওইটাকে একটু শেপটাকে আনার ট্রাই করবো। দেখছেন, এটা হালকা কিন্তু বোঝা যাচ্ছে। দেখছেন, এই সেই ব্যাপার। ওভারঅল জায়গা আমাদের কিন্তু এটার হালকা ডিটেলস ভালো হয়ে গেছে, তাই না? যদি আপনার মনে হয় যে আপনি এটা আরো কমাইতে চান, এরকম আপনি হালকা করে করে লাইন দিয়ে দেবেন, এটা কমে যাবে। আচ্ছা, ওটা আমরা পরে করি, কারণ আমাদের পেন্সিল ইউজ করার এখন অনেক জায়গা আছে, আমরা অন্যান্য জায়গা দেখি। দেখাইতে হবে, নাহলে হবে কি উল্টা পাল্টা হয়ে যাবে আঁকাটা। সো দ্যাটস ওয়াই আমরা চলেন আগে এই অংশে আমাদের এই পায়ের শেপটাকে বোঝানোর চেষ্টা করি। ক্লিয়ার? খেয়াল করুন, এই বরাবর মিলাই দিলাম, কিন্তু এখানে একটা লাইনের গ্যাপ থাকবে, ঠিক আছে? আর এখান থেকে আমরা কি পাইছি বলুন তো? এখানে আমরা পাইছি হচ্ছে আমাদের প্যান্টের ভেতরের পার্ট, এরকম। নেক্সট, এই অংশটার থেকে আমরা পায়ের শেপটাকে বের করবো। দেখেন, এই কিন্তু আমরা অলরেডি আগে এঁকে নিছি। সো এই জিনিসটাকে মেনটেনেন্স করে কিন্তু আমরা এই ব্যাপারটাকে ধরার চেষ্টা করতেছি। খেয়াল করুন সবাই। আচ্ছা, এক্সাম হলে একটা কথা বলি। এক্সাম হলে হয় কি, অনেক ক্ষেত্রে অনেকে বলে, আরে তোমার তো পায়ের শেপটা ছোট হয়ে গেছে, তোমার তো হাতের শেপটা ছোট হয়ে গেছে। সো কারোর কথায় কোনো কান দেওয়া লাগবে না, ঠিক আছে? আপনি আইসেন আপনার পয়সা খরচ করে রেজিস্ট্রেশন করে পরীক্ষা দেওয়ার জন্য, আপনি এটা মাথায় রাখবেন। কে কি কইলো না কইলো সেটা হচ্ছে না, সমস্যা নাই। আর যদি এরকম দেখেন যে হ্যাঁ, সে অনেক ভালো আঁকতেছে, বা আপনার কাছে মনে হচ্ছে যে সে আপনার একটা সাপোর্ট করতে পারে, বেশি বেশি প্যারা বেশি গায়ে দিতে যাবেন সাপোর্ট, ধাপ করে এক্সামিনেশন এক্সপেল করে দিবে, এক্সাম এক্সপেল করে দিবে, ঠিক আছে? তো এই হয়ে গেল আমাদের বেসিক পায়ের শেপ। দেখেন, সাইড বাই সাইড দেখেন আর বোঝার চেষ্টা করেন। পাটা কিন্তু হালকা এই টুলের থেকে বের হয়ে আসে, সো আমরা কিন্তু এটাকেও ধরার চেষ্টা করবো। এইবার আপনারা অনেকে যে ভুলটা করেন পায়ে, মোস্ট কমন যে মিস্টেক্সটা, আমরা ওইটা একটু অ্যাডজাস্ট করে দেখার চেষ্টা করি। এখানে সবাই খেয়াল করেন, দেখেন সবাই মনোযোগ দিয়ে দেখেন পায়ের যে শেপে সবাই কমন মিস্টেক্সটা করে। হুম, আপনারা পায়ের ভলিউম গুলোকে বুঝতে পারেন না, যার কারণে কিন্তু আপনাদের মিস্টেক্স যায়। সো এটার জন্য যে কাজটা করতে হবে, আপনি যখন পাটা আঁকতেছেন তখন অবশ্যই অবশ্যই এই শেপ গুলো দিয়ে একটু পর্যবেক্ষণ করবেন। যেমন এখান থেকে দেখেন, এই জায়গাটা কিন্তু মূলত বেশ মোটা হয়, এরকম এই জায়গাটা বেশ মোটা হয়। দেন এই পার্টটা যখন আপনি আঁকাচ্ছেন তখন এটা কিন্তু নিচে হালকা ডাউন হয়ে যায়, এখানে কিন্তু একটা গোড়ালির মতো একটা শেপ আসে, এরকম, তাই না? দেন সেম প্যাটার্নে আপনি যখন এই আঙুলগুলোকে অ্যাড করবেন তখন অবশ্যই অবশ্যই হচ্ছে আপনাকে এই জায়গাটা যে একটা উঁচু ভলিউম আছে সেটার জন্য কিছু এক্সট্রা লাইন দিয়ে দেওয়া লাগবে, আমি যেটা দিচ্ছি। দেন বুড়ো আঙ্গুলের জন্য দেখেন কত সুন্দর করে সৃষ্টিকর্তা সবচেয়ে তৈরি করছে যে এইখান থেকে আপনি যখন আঁকতেছেন তখন এটাকে হালকা একটু রাউন্ড করে নিলেন পরে অ্যাডজাস্ট করার জন্য। এখন আপনি এখান থেকে সরাসরি যে কাজটা করবেন এই জন্য আলাদা আলাদা বক্স নেবেন। আগে এরকম রাউন্ড রাউন্ড দিয়ে দেন, ছোট্ট করে অল্প অল্প করে দিবেন। হ্যাঁ, এই আমি 5টা দিছি আর কি, 5টা 6টা দেওয়া হয়ে গেছে। আচ্ছা, তো বুড়ো আঙ্গুলের জন্য বড় বা মোটা রাউন্ড দিবেন, দিয়ে এখান থেকে
স্পেস ধরবেন এরকম আমি যেরকম দেখাচ্ছি। আপনি চাইলে এখান থেকে আরেকটা ভাগ করে নিতে পারেন যেন আপনার এইভাবে হচ্ছে বিষয়টা আসে। আমি এটা নিয়ে আসলে অনেক কথাবার্তা অলরেডি বলেছি। সো হোপফুলি আপনাদের ওই সমস্যাটা হওয়ার কথা না এখন। আপনি চাইলে এইভাবেও বের করতে পারেন আমি যেভাবে দেখাচ্ছি। এই দেখছেন? দেখছেন মোটামুটি একটা পায়ের এই বেসিক শেপের মতো আসতেছে। এখন আপনি চাইলে এখান থেকে এরকম ভাবে রাউন্ড দিয়েও ধরতে পারেন। আবার ওইখানে আপনার সরাসরি নিজের মতো করে উপস্থাপন করতে পারেন বক্স বক্স ক্রিয়েট করে, বাট অতটা লাগে না। এটা দেখতেছি কি নিচ সব থেকে ডাউননেস পার্ট, সো যার কারণে আমি ওইভাবে উপস্থাপন করলাম। এখন চলেন আমরা যেটা করব যে আমরা আমাদের এই যে হাতের যে শেপটা আছে এটাকে আমরা ধরে ফেলি। সো সেম স্টাইলে আমরা যেটা কাজটা করবো এখানে, আমরা ডাইরেক্টলি এই যে রিস্টের পার্টটা আছে এটাকে সবার আগে বেসিক শেপটাকে ধরে যাওয়ার ট্রাই করবেন। দেখছি আমি কিভাবে পায়ের শেপটাকে ধরে ফেললাম। সবসময় মাথায় রাখবেন এই যে নিচের যে লাইনগুলো আছে সেগুলো অবশ্যই ডার্ক আসবে বেশি, বুঝছেন? আর আপার যে লাইনগুলো আছে সেগুলো একটু লাইট রাখবেন। কিন্তু আপনি চাইলে বোথ সাইডই ক্যারি করতে পারেন যদি আপনার সেরকম ভালো লাইনে দক্ষতা থাকে। এবার দেখেন
দেখছেন বিষয়টা কতটা মানে নিট লাগতেছে। এবার হচ্ছে আমরা আস্তে আস্তে করে খেয়াল করেন যে কাজটা করব, আমরা এই পায়ের শেপটার পশ্চাদের কাজটা করে এটাকে ওভারঅল কভার করার ট্রাই করব। ঠিক আছে? সো যে ব্যাপারটা হচ্ছে এখানে, সো আমরা কি করেছিলাম, আমরা এখানে কিন্তু একটা মার্ক করে নিয়েছিলাম যে যদি আমরা এখানে পায়ের শেপটা আঁকি দেন এটা আমাদের কিভাবে আমরা উপস্থাপন করবো বা এর ওভারঅল লাইন আপের ব্যাপারগুলো আসলে কিভাবে যাবে। হ্যাঁ, এরকম ভাবে কিন্তু আমরা একটা শেপটাকে হালকা করে ধরে নিয়েছিলাম। সো আমরা এই সেম প্যাটার্নে এই বিষয়টাকে এখানে কিভাবে উপস্থাপন করবো। অবশ্যই মাথায় রাখবেন এই যে পার্সপেক্টিভের যে জায়গাটা আছে এটা থেকে কিন্তু এটা অলমোস্ট ছোট হবে। মানে এটা যদি এক এর এর হচ্ছে 2.5 গুণ হচ্ছে এইটা। সো সেভাবে হচ্ছে আমাদের এখানে ধরতে হবে। এ হচ্ছে 1 গুণ আর এর 1.5 গুণ কিন্তু আমরা অলরেডি বুঝতে পারছি দেখে। হ্যাঁ, যে সেম পরিসরে আসলে বিষয়টা কিভাবে আছে। সো খেয়াল করেন। দেন আপনি চাইলে এর ভেতরে সরাসরি আঙ্গুল অ্যাড করে নিতে পারেন, বা আপনার যদি মনে হয় যে আপনি আরো কনস্ট্রাকটিভ ওয়েতে এগোতে চাচ্ছেন, দেন আপনি এটাকে হালকা করে বক্সের শেপ করে নেন। ঠিক আছে, অনেকভাবেই করা যায়, বাট এটা ডিপেন্ড করতেছে যে সম্পূর্ণ আপনার উপরে যে হাউ ক্যান ইউ ম্যানেজ ইউর টাইম অ্যান্ড ওভারঅল ড্রয়িং। দেখেন পায়ের পেছনের পার্টের ড্রয়িংটা কিন্তু একরকম আর পায়ের আপার পার্টের ড্রয়িংটা কিন্তু আরেক রকম। সো ইউ শুড ট্রাই টু ফাইন্ড আউট ইউর সেলফ যে আপনি ওই পিছনের পার্টের ড্রয়িংও পারেন। এটা কিন্তু বের করাটা কিন্তু খুব জরুরি ওই মুভমেন্ট ওভারঅল জায়গার দিক থেকে। ঠিক আছে, আমি যেটা বলতেছিলাম যে একটা পেন্সিল যখন আপনি পরীক্ষার হলে ক্যারি করতেছেন তখন এই পেন্সিলের বোথ সাইডে আপনি কেটে নিয়ে গেলেন। আমি যেটা করেছিলাম সেটাই আপনাদের বলতেছি। এই যে এপাশ থেকে প্লাস এপাশ থেকে, এতে করে এটা আমি জানি এটা সমস্যা আছে, এটা আমি হচ্ছে অন্য কাজের জন্য মানে কিনেছিলাম টুবি পেন্সিল, বাট অন্য কাজের জন্য কিনেছিলাম। কিন্তু আপনারা যদি একটা পেন্সিলের বোথ সাইডে কেটে নেন তাহলে কি হবে, এই পাশের সাইজটা সাপ নষ্ট হয়ে গেল, দেন আবার এই পাশের ঘুরায় হালকা করে করা শুরু করলেন আঁকা। এতে করে আপনার পরীক্ষার হলে ইরেজার ক্যারি করা, সরি শার্পনার কাটার ক্যারি করা, পেন্সিল কাটার যাবতীয় ঝামেলা থেকে কিন্তু আপনি রিল্যাক্স ফ্রি হয়ে গেলেন। সো এই জন্য এক্সাম হলে যেহেতু টাইমটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, সো দ্যাটস ওয়াই ইউ নিড দ্যাট কি টেকনিক। এটা কিন্তু খুব জরুরি। তো আমরা এখান থেকে একটা ফরমেশন ছোট্ট করে এই এটা ধরে নিলাম, এই পায়ের শেপ খেয়াল করে। এখন আমরা দেখবো যে আমাদের এটা খুব ছোট হয়ে যাচ্ছে কিনা, বা আমাদের পায়ের যে ওভারঅল শেপটা আছে সেটার সাথে এটা অ্যাডজাস্ট করতেছে কিনা। সো আমরা কি দেখছি বলেন তো, এটা আরেকটু বড় করলে ভালো লাগতো। সো এখন আমরা খুব সুন্দর করে এটাকে ছোট্ট করে একটু বড় করে নিবো। এই যে দেখেন, এটা এই পর্যন্ত আসবে, আমরা এই পর্যন্ত লক করে দিব। হ্যাঁ, সেম পজিশনে থাকবে, জাস্ট মুভমেন্টটা চেঞ্জ হয়ে যাবে এরকম। এরকম দেখছেন, এখন কিন্তু জিনিসটা অলমোস্ট হয়ে যাচ্ছে। অনেকের কোয়েশ্চেন থাকে যে ইরেজার ইউজ করা যাবে না কিনা। যদি আপনি এরকম একটা সিচুয়েশনে পড়েন আপনি হালকা করে এরকম ইরেজারতে এক ঘষা দিবেন, খালি ইরেজার দিয়ে লাইক এরকম ঘষতে থাকবেন না, মন মতো ঘষতেছেন চুলকাচ্ছেন যেরকম গা এরকম, ওটা করবেন না। ঠিক আছে, ওইটা করলে হবে কি যে আপনার লাইক টোটাল যে ড্রয়িংটা আছে ওইটার পেজের টেক্সচার বা ওই জায়গাটার টেক্সচারটা নষ্ট হবে। সো ওয়াই শুড ইউ ডু দ্যাট, নেভার ডু দ্যাট। ওইটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, এখন আস্তে আস্তে করে আপনি এখান থেকে পায়ের পেছনের পার্টের শেপটাকে একটু একটু করে বের করার ট্রাই করবেন, দেখে দেখে বুঝে বুঝে এই শেপটা আসলে কেমন আছে।
দেন এখান থেকে হচ্ছে হালকা করে একটু বড় করে নিবেন। যারা পেইন্টিং করেন বা পেইন্টিং রিলেটেড ব্যাপার জানেন, মূলত এই যে পেন্সিলটা আছে এটা হচ্ছে আপনার পেইন্ট ব্রাশের মতো কাজ করতেছে, আর এই লিডটা হচ্ছে আপনার পেন্সিলের যে লিডটা আছে এটা হচ্ছে সরাসরি হচ্ছে আপনার পেইন্টিং এর কালির হিসেবে কাজ করতেছে। সো বেসিক্যালি হচ্ছে যদি আমরা কথাবার্তা বলি, মিডিয়াটা একই রকম থাকে, সরি মিডিয়াটা ডিফারেন্ট থাকে বাট প্রসেসটা সেমই থাকে। এই হচ্ছে তার মেইন ব্যাপার। ঠিক আছে, এখন আপনি চাইলে হচ্ছে এখান থেকে একটু রাউন্ড সার্কেল দিয়ে নিতে পারেন, এখান থেকে ছোট ছোট করে আরো কিছু এক্সট্রা সার্কেল টাইপের ব্যাপারটাকে এঁকে নিতে পারেন এরকম। দেখেন এখন কিন্তু মোটামুটি একটা পায়ের শেপের মতো ব্যাপারটা ফিল হচ্ছে বা কাজ হচ্ছে এরকম মনে হয়, তাই না? আচ্ছা, দেন আপনি এখান থেকে চাইলে আপনি এখান থেকে আরেকটা ব্যাপারকে হালকা করে হাইলাইট করে দিলেন, সেম ওয়ে এটাকে ছড়ায় অ্যাড করলেন এরকম, দেন এখান থেকে এরকম এখানে একটু লাইন দিয়ে নেন যেন জিনিসটা একটু অ্যাডজাস্টেবল হয়। এবার আস্তে আস্তে করে ওই যে আমরা প্রথমে যে লাইনটা দিয়েছিলাম সেগুলো সব মিলাই ফেলবো। এখানে খুব বেশি মাথা ঘামাইতে যাবেন না, ঠিক আছে? শর্টকাটে শেষ করবেন, নাহলে কিন্তু ঝামেলা আছে। এটা যদি আপনি অ্যাপ্রোপ্রিয়েটলি না উপস্থাপন করতে পারেন, আপনার মন টন খারাপ হয়ে যাবে, লাস্টে ফুল ফিগার দেখা যাচ্ছে আপনি অনেক ভালো রাখলেন, দেন আপনি প্যারা খাবেন, বহুত প্যারা খাবেন। এই জিনিসগুলো কিন্তু খুব কমপ্লিকেটেড জায়গা, হ্যাঁ? এটা যতটা সম্ভব আপনার ছেড়ে দেওয়াটাই সব থেকে ভালো। হালকা পাতলা ধরে মোটামুটি ছেড়ে দেওয়াটা ভালো। লাইক আপনি কুইকলি ওইখানে ফোকাস করতেছেন না, এরকম দেখেন আমি যেরকম। বাট আমি আপনাকে পার্সোনালি রেকমেন্ড করবো যে এই লাইনগুলোকে ইউজ না করার জন্য, কারণ এটা হচ্ছে খুবই আন্ডার কন্ট্রোল লাইন, আর এটা হচ্ছে ম্যানেজ করাটা খুব টাফ হয়ে যায়। আপনি খুব সীমিত আর হালকা পরিমাণে ইউজ করেন, ইটস ওকে, বাট খুব অতিরিক্ত পরিমাণে না ইউজ করার জন্য আমি বলবো, কারণ এক্সামিনার দেখবে কি আপনার ওইখানে বেশি চোখটা যাচ্ছে আর কি তার। সো দ্যাটস ওয়াই এটা কিন্তু আননেসেসারিলি খুব বাজে হয়ে যায়। সো তারপর আমি করতেছি, যাদের যাদের মুড আছে বা ইচ্ছা আছে তারা সেটা এই প্যাটার্নটা ফলো করতে পারেন। ঠিক আছে, আচ্ছা এবার দেখেন আমরা যে কাজটা করব, আমরা সরাসরি হচ্ছে এই নিচের পার্টটা আঁকাবো। এগুলো যেহেতু ডার্কটা বেশি, সো এই জন্য আমি এখানে হালকা একটু পেন্সিল দিয়ে একটু হাইলাইট করে নিলাম।
এবার চলেন আমরা হচ্ছে আস্তে আস্তে করে এই যে টুলের উপর বসেটা আছে এটাকে, তো মোটামুটি যেহেতু পরীক্ষার হলে একটা টাইমিং এর ব্যাপার আছে, সবকিছু মিলে একটা কমপ্লেক্স জায়গা আছে, সো আমি আপনাদের পার্সোনালি রেকমেন্ড করবো যে আপনারা এই পর্যন্তই আর কি রেখে দেন। হ্যাঁ,